গুড মর্নিং। এবছর আবার চললাম চিত্তরঞ্জন স্বাভাবিক রিউনিয়ন। এবছর আমরা 5th ইয়ারে পড়ছি। এবছরে আমরা অর্গানাইজাররা একটা অভিনব ডিসিশন নিয়েছি, যেটা হলো যে চিত্তরঞ্জন আমাদের মাদারল্যান্ড, চিত্তরঞ্জন থেকেই আমাদের ওঠা। তা যা কিছু আমরা পেয়েছি আমাদের চিত্তরঞ্জন থেকে পেয়েছি, কিন্তু আমরা এই সুন্দর শহরটাকে কিছু ফিরিয়ে দিতে পারিনি। তো এবার আমরা ঠিক করেছি বন্ধুরা মিলে যারা যারা আমরা আসবো, চিত্তরঞ্জনকে কিছুটা ফিরিয়ে দেব। কিভাবে? চিত্তরঞ্জনের একটা ইউনিক সুন্দরতা হলো সবুজাবন, গ্রিনারি, পলিউশন ফ্রি। তো আমরা এই পলিউশন ফ্রি শহরকে আরেকটু পলিউশন ফ্রি করার জন্য এবার সবুজায়ন মানে বৃক্ষরোপণের উৎসব পালন করছে। আমরা বন্ধুরা যারা যাব তারা সবাই একটি করে গাছ আমরা চিত্তরঞ্জনে লাগাবো। ঠিক আছে, আমরা চিত্তরঞ্জনের CLWর কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যে তারা আমাদের 2টো জমি প্রোভাইড করেছে গাছ লাগাবার জন্য। DGM অনেকে হ্যাপি আমাদের এই অ্যাক্টিভিটিতে, এবং উনিও আসবেন বলেছেন যদি উনি মিটিং না থাকে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এবার সঙ্গে থাকিস, দেখ রিউনিয়নে কি কি হচ্ছে। দেখুন আমরা রিউনিয়নে কি কি হচ্ছে। রিউনিয়ন পার্ট 1 ভিডিওতে আমরা আমাদের সবুজায়ন উৎসব কিভাবে পালন করেছিলাম সেটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। এবার এই পার্ট 2 ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব ওই দিন রিউনিয়নে আমরা কিভাবে আমাদের 5th ইয়ার রিউনিয়নকে সেলিব্রেট করেছিলাম। Subscribe to my channel and also press this bell icon. আজ প্রচণ্ড বৃষ্টি। বিকাল 4:30 বাজে। আমি হাইওয়ে ধরে চিত্তরঞ্জনের দিকে এগিয়ে চললাম। আগামীকাল 3rd আগস্ট, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, এবং আমাদের 5th ইয়ার রিউনিয়ন সেলিব্রেট হবে। আমাদের বন্ধুদের ইচ্ছায় এবার আমরা রিউনিয়নের দিনই ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করব। এখন পানাগড় বেরোচ্ছি। বিকেল 4টের সময় রওনা হয়েছে। আজকে তুমুল বৃষ্টি কলকাতায়। আজ সন্ধ্যে হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার লাইট জ্বলেছে। গধূলি বেলা পানাগড় ক্রস করে গেলে আর বেশি সময় লাগবে না। তবে আমি এই চিত্তরঞ্জন যাওয়ার জার্নিটা খুব প্রেফার করি, খুব ভালো লাগে আমার চিত্তরঞ্জন যাওয়ার জার্নিটা। আজ বলতে গেলে 25 বছর যাতায়াত করছি এই রাস্তা দিয়ে। মানে প্রায় প্রত্যেক মাসে বা অল্টারনেটিভ মান্থ আমি চিত্তরঞ্জন যাব। এই জার্নিটা আমি এত এনজয় করি আজ পর্যন্ত, মানে আপনাদের শব্দ দিয়ে বোঝাতে পারবেন। যাও, সঙ্গে থাকবেন। পৌঁছে
পৌঁছাতে পৌঁছাতে যতটুকু আমার মনে হচ্ছে যে এখন 6:26, আমার 8:30, 8:30 to 9 আমি পৌঁছে যাবো চিত্রঞ্জন। গুড মর্নিং। আজ 3rd আগস্ট। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমাদের সবারই হাতে কিন্তু ফ্রেন্ডশিপ ব্যান্ড। আমরা সবাই আমাদের সবুজায়ন উৎসব পালন করে এখন আমাদের ভেন্যুতে ফিরে যাচ্ছি। চিত্তরঞ্জনের রিউনিয়ন হচ্ছে, আর বর্ষার চিত্তরঞ্জন দেখব না, তা হয় নাকি? আমরা এখন একে অপরকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দিচ্ছি। আমার কাছে রিউনিয়নে আসার অর্থ হলো আরো একবার ছোটবেলার স্মৃতিগুলোকে ফিরে পাওয়া। আমার কাছে রিউনিয়নে আসার অর্থ হলো বছরে একদিন সুস্থ মনে ভালোবাসাতে ছোটবেলার বন্ধুদের সাথে হাসি ঠাট্টাতে দিন। বাবা গাছ লাগালাম আমরা সুন্দর, এতদিন ধরে যেটা চাইছিলাম বৃষ্টি না হোক সেটাই হয়েছে, কোনো অসুবিধা হয়নি, দারুণ আনন্দ করলাম। এতদিনের কি বলবো চেষ্টা সফল হলো, খুব ভালো লাগলো। অনেকদিন ধরে স্বপ্ন দেখছিলাম আর সত্যি হলো। পা ভেঙেছে, পা ভাঙে নিয়ে এসছে, তাই তো? পাটাকে ছবিটা দেখেছি। সাহেব বৃক্ষরোপণ করে এসছে। এই যে বৃক্ষরোপণ করতে এসছে অনেক দূর থেকে, 5 বছর ধরে ভাবছিল আসবো আসবো আসবো। কেমন লাগছে তোর? ভালো লাগছে, জোরে বল। খুব ভালো লাগছে। ভেরি গুড। আর কিছু বল। পুরনো সময়ের সাথে এই সময়কে মেলাচ্ছিলাম, একটু নস্টালজি হয়ে পড়ছি। ভেরি গুড, ভেরি গুড। এই যে সাহেবকে বলটি পাশে রাখো, বল পেছনে পেছনে। লিভি কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ করছি, আবার সে চিত্তরঞ্জনের গন্ধ পাচ্ছি। আমরা সব গাছ লাগিয়েছি জীবনের। কাদা আমার কাদা একটু দেখাবি না? কোথায়? এই যে আমি গাছ লাগিয়ে কাদা মেখে আসলাম। হ্যাঁ, প্লিজ আমি কিন্তু এটা অনেক দাবি। ডান্স ফ্লোর ওপেন হয়েছে।
এখন লাঞ্চ টাইম। লাঞ্চ করেই আমরা সবাই বর্ষার অজয় নদ দেখতে যাব। একদিন না দুদিনের আগে পরে পৃথিবীতে এসেছিল, একদিন ধরে কয়েক ঘন্টা এই আমরা লাঞ্চ সেরে নিচ্ছি, এরপর অজয়নাথ যাব। সন্ধ্যেবেলায় একদম টুলটুস প্রোগ্রাম। আমাদের অজয়নাথ বর্ষায় কিন্তু এক অসাধারণ সৌন্দর্য ধারণ করে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, তবুও আমাদের কিন্তু আটকাতে পারেনি। বাহ, এই যে আমরা অজয় নদ দেখতে এসেছি বৃষ্টির মধ্যে। আমাদের এই ইন্থুর কোনো কথাই হবে না। 1993 ব্যাচের মাধ্যমিক দিয়েছি আমরা, তাই ওইটা বলা যাবে না, প্রবীর বলে একদম বলবে না। তাকাও মা বেটা তাকাও। হ্যাঁ হাই বাবু। হ্যাঁ আয়, চলে আয় চলে আয় চলে আয়। এত বড় ছাতা নিয়ে এসি তোদের ফটো তোলার জন্য। আরেকটা বড় ছাতাও ছিল। হ্যাঁ চলে, বড় ছাতা একটা ছিল। হ্যাঁ হ্যাঁ চল চল ফটো সেই তুলতে। ওদিকেই তো যাচ্ছি সবাই। আমরা যে পিচ্ছি সেটাতে জ্ঞান নেই। না আরে বাহ, এটা তো এক্সপেক্টেড, স্বাভাবিক। আসো আসো, উত্তরপত্র জেনেও কেন কোশ্চেন করো? এটাই তো আমার স্বভাব। জুমা, তোকে না রাখলে আমার ভালো লাগে না। আমার উত্তরপত্র ভালো জানে, হবে না। এই যে তবুও খেলাম, question করে। আন্ডে পিন্ডে গিললাম, তোর সঙ্গে তাই না? না ঝগড়া করলে আমার কি হবে? হ্যাঁ, হ্যাঁ। শালা ডাইজেস্ট। এই বৃষ্টিতে কিছুক্ষণ অজয় নদের পাড়ে কাটিয়ে আমরা আবার ফিরে চললাম ভেন্যুতে। আবার আমরা মিলিত হচ্ছি সন্ধ্যায়। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে আমাদের সন্ধ্যের অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রত্যেক বছরের মতো এখন সবাইকে আমরা একে একে স্মৃতিস্বরূপ একটি করে মেমেন্টো দেওয়া হচ্ছে। এবার একে একে করে শতরূপা, সুমিত্রার মেয়ে অর্চিতা, সৌরভ ঘোষাল এবং সুতপা তাদের কালচারাল পারফরমেন্স আমাদের সামনে তুলে ধরছে।
হাতে পাঁচে থাকি না, যে যা বলে শুনে যাই, সুবিধেটি নিয়ে যাই, দুম করে প্রকাশ্যে আসি না। দাদা আমি হাতে পাঁচে থাকি না। রাজনীতি দলাদলি কিংবা সে কোলাকুলি, যে যা খুশি হয়ে যাক, দুনিয়া চুলোয় যাক, আমি টু শব্দটি করি না, বারান্দা থেকে আমি নামি না। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমরা আমাদের ইউনিয়নের শেষ ঘন্টাতে পৌঁছে গেছি। ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার
চন্দনে আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া এখন ডিনার টাইম। সুরভে আমার আকুল জীবন মরণ আবার আমরা মিলিত হব 2 আগস্ট 2026, আমাদের 6th ইয়ার রিউনিয়ন। সেদিনও কিন্তু ফ্রেন্ডশিপ ডে। 1 বছরের প্রতীক্ষা। সাথে থাকবেন। নিভৃতে যতনে